নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ নিরামিষ রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা ঘুগনির রেসিপি। তো তার জন্য প্রথমে আমি এখানে 200 গ্রাম মটর রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন মটরটা খুব সুন্দর ভিজে গেছে। আর এখানে একটু ছোট সাইজের আলু কেটে নিয়েছি। আলুটা আপনারা যে যার ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে পারেন। নিয়েছি একটু আদা আর টমেটো। এবার এই আদা আর টমেটোটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। চাইলে এর সঙ্গে আপনারা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আর এই ঘুগনিটা নিরামিষ যেহেতু, তো তার জন্য একটা ভাজা মশলা খুব দরকার। এই ভাজা মশলার জন্যই এই ঘুগনিটা খেতে দুর্দান্ত স্বাদের হবে। আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দিয়েছি 4টে এলাচ, সামান্য একটু জায়ফল, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু লবঙ্গ, একটু জিরে আর একটু ধনে। তো এইগুলো আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। এবারে আমি মটরটাকে কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। তো তার জন্য প্রথমে আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ আর সামান্য একটু তেল দিয়ে মটরটা সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। তো এবারে আমি ঘুগনিটা রেডি করে নেব। তার জন্য প্রথমেই কড়াই তেল দিয়ে দিচ্ছি আবারও 2টো তেজপাতা, দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, যে যতটা ঝাল পরিমাণ খাবেন সেই রকম দেবেন। 1/2 চামচ পরিমাণ জিরে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুটাকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এখানেই আমি আলুটা 50% সিদ্ধ করে নেব। দেখুন মিনিট 10 আমি আলুটা নাড়াচাড়া করে নিয়েছি। আলু কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর টমেটো। এবারে দিয়ে আবার খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এই ধরুন সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো চিনি, একটু গরম মশলা। তো এটাকে আমি একটু গুলে নিয়েছিলাম। তো সেই মশলাটা আমি এবারে দিয়ে দিচ্ছি। তবে যেহেতু মটর সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, এখন আর লবণটা দিলাম না। তো খুব ভালো করে আবার সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলুটা কষতে কষতেই কিন্তু আলু দেখুন অনেকটাই গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটরটা। মটরটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন মটরের যে পরিমাণ জল ছিল সেই জলটা দিয়ে খুব একদম মাপে হয়ে গেছে। তো মাপ আর আপনারা যেভাবে দেবেন আপনাদের আন্দাজ বুঝে দেবেন। তো আমি আর আলাদা করে জল দিলাম না। এদিকে দেখুন ঘুগনি কিন্তু ফুটতে শুরু করেছে। এই যেহেতু নিরামিষ ঘুগনি, তো এই ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। তো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। এখানে আমি ভেজে রাখা মশলাটা প্রায় 1 চামচ মতো দিয়েছি। যেহেতু প্রথমেই গরম মশলা দিয়েছিলাম, আর আমি আলাদা করে গরম মশলা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ঘি, দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু মিনিট 5 ফুটিয়ে নেব। যেহেতু মশলাটা দিয়েছি তার একটা খুব সুন্দর ফ্লেভার আছে, তো তার জন্য 2 সেকেন্ড একটু ফুটিয়ে নেব। ব্যাস, নিরামিষ ঘুগনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আজকের এই নিরামিষ ঘুগনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই নিরামিষ ঘুগনিটা আমি সার্ভ করেছিলাম একদম সাদা সাদা ফুলকো ফুলকো লুচির সঙ্গে। চাইলে আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।